ওই বাড়ির বউগুলো না খেয়ে দেয়ে কাজ নেই, শুধু সারা দিন হচ্ছে ওদের ওই অনলাইন এসে মানে ফেসবুকে এসে ধেই 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 করে নাচা আর ধিঙ্গিপোনা, রান্না বাড়া সংসারের কাজ সমস্ত কিছু চুলোয় দিয়ে ওই সারা দিন এরকম 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 করে ফোনের মধ্যে চোখ বুজে বসে থাকে। ওদের কাচতে ধুতে বাড়ির কাজ করতে কিচ্ছু হয় না, সব শাশুড়িরা করে দেয়, বর করে দেয়, শ্বশুরমশাই হেল্প করে, বাড়ির গোষ্ঠী শুধু নাকি সবাই হেল্প করে। তো এরকম কথা সবাইকে শুনতে হয়। একটা বাড়ির বউ যদি ভিডিও বানায়, মানে ফেসবুকে যদি কোনো একটা, কিংবা ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে যদি কোনো একটা চ্যানেল খোলে, তো বাড়ির লোক পাড়ার লোক সকলেই বলে, বাড়ির লোকও বলে, হয়তো মনে মনে বলে, সামনে বলে না, আবার কিছু বাড়ির লোক আছে ওপেনলি বলে, তো সবাইকেই শুনতে হয়। কিন্তু তারপরে তুমি যদি সেখান থেকে কাজ করে প্ল্যাটফর্ম থেকে মানে কোনো আর্নিং করতে পারো মোটা টাকা, তখন বাড়ির লোকে ভালোই বলে। কিন্তু যে তুমি প্রথম একটা চ্যালেঞ্জ যখন খুলবে, যখন সেখানে একটু টাইম দিয়ে কাজ করবে, তখন সংসারও তোমাকে টাইম দেবে না, মানে সংসারের মানুষগুলোও তোমাকে টাইম দিতে চাইবে না। সারাদিন ফোন ঘেটো না, একটু সংসারে মন দাও। কিন্তু তারপরেও তুমি যদি সংসারটাকে সামলে, বাচ্চা কাচ্চা সামলে, সবার মন জয় করে যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করো, সেখান থেকে যদি কিছু নিজের একটা পরিচয় তৈরি করতে পারো, তাহলে কিন্তু সকলে ভালোবাসবে। হ্যাঁ, তখন আর কেউ বলবে না যে ফেসবুক প্ল্যাটফর্মে এসে ধেই ধেই করে নাচছে কি ধিঙ্গিপোনা করছে, তখন আর কেউ বলবে না। আর তুমি ভালো ভিডিও বানাও না কেন, তুমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে তুমি ভালো ভিডিও বানাও, কন্টেন্ট ক্রিয়েটার হও, কিংবা তুমি কি বলবো, কতজন আছে মিউজিকে ডান্স করে, যারা ডান্স করতে ভালো পারে, ভালোবাসে, তারা ডান্স করে। আমাদের দ্বারাই হয় না, যেইটুকু করি মানে ভালো লাগে তাই করি, পারি না চেষ্টা করি। কিন্তু কথাটা সেটা না, যে যেটা পারবে সে সেটা ফুটিয়ে তুলে ধরবে। তারপরে তুমি একটা জায়গায় যখন পৌঁছে যাবে, তখন তোমাকে সবাই চিনবে এক নামে। আর হ্যাঁ, গাধার মতো সারা দিন সারা রাত খাটলেও শ্বশুরবাড়ির কারোর মন কোনো দিনই জয় করতে পারবে না, আমি বলছি, একদম গ্যারান্টি। কথাই হচ্ছে কি, যে হ্যাঁ, সব শ্বশুর শাশুড়ি খারাপ হয় না, আবার কথাই হচ্ছে কি সব বৌমাওরাও খারাপ হয় না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যত ভালো হয়েই থাকুক না কেন বৌমারা সংসারে, সংসার সামলে প্রত্যেকটা মানুষের মন জয় করে রান্না বান্না করে, তারা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও শাশুড়িদের কিংবা বাড়ির ফ্যামিলির সকলের কোথাও না কোথাও কোনো কথা তাকে শুনতেই হবে। যে ওই কি রান্না করে, তুমি সারাদিন ভালো মন্দ রান্না করে দাও, যতই তুমি ভালো করে রান্না করার চেষ্টা করো, তাদের মুখে তুলে দাও, তারা কিন্তু কোথাও না কোথাও একটু খুঁত বার করবে। তেমনি তুমি সারা জীবন যদি সংসারের পিছনে খেটে যাও, তোমার কোনো দাম নেই, সেখান থেকে 1 টাকা পাবে না, বরঞ্চ তাদের লাথি ঝেঁটা কথা এইগুলোই শুনতে হয়। প্রত্যেকটা ফ্যামিলিতে বলবো না, বেশিরভাগ বেশিরভাগ ফ্যামিলিতেই এটা হয়। আবার কিছু পরিমাণ ফ্যামিলিতে রয়েছে যেগুলো সামনাসামনিই হয়, আবার কত কিছু আছে সেগুলো পিছনে হয়। তো যাই হোক, সবাইকে ফেস করতে হয় এইসব কথা, আমি বলে ফেললাম। জানি না, আমার ক্ষেত্রেও অনেক হয়েছে, তো আজকে আমি ওপেনলি বললাম। যারা এইসব ভেবে চিনতে মানে ফেসবুক প্ল্যাটফর্মে এসে ভাবছো আজকে দিয়েছি কালকে আর দেবো না, ভাবছি এবার ছেড়ে দেবো, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। দেখো, তুমি এই লাইনে যখন এসছো, কাজটা করো, করে এটাকে নিজের একটা পরিচিতি তৈরি করো। এখান থেকে 2 টাকা হলেও আর্নিং যদি তুমি করতে পারো না, তখন তোমার মান সম্মানটা না অনেক বড় হয়ে যাবে। আর ওই স্বামীর ভরসায়, শ্বশুর শাশুড়ির ভরসায় তুমি যতদিন থাকবে, তত তোমার লাতি ঝেঁটা কথা কোথাও না কোথাও একটু খোটা, ওই যে বললাম শুনতেই হবে। বরের টাকা, তাতেও কিন্তু তোমার অতটা অধিকার ফলাতে পারবে না। বরের টাকা নিজের হলে সেটা আলাদা বিষয়, নিজে খরচ করা যায়, নিজের ইচ্ছে পূরণ করা যায়। কিন্তু বরের টাকা মানে সেটা বরের টাকা, নিয়ে হজম করা যায় না। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? তো যারা ছেড়ে দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি বলি, পরের কথা শুনে নিজের ইচ্ছেগুলোকে মাটি দিও না, ঠিক আছে? জলাঞ্জলি দিও না। কিছুটা টাইম হলেও মনে যদি তোমার একটু ভালো মানে লেগে থাকে,
এই বিষয়টা কাজের উপর, তাহলে সেই কাজের উপরে প্রেশারটা দিয়ে সামনের দিকে আগিয়ে চলো। আর আমরা সবসময় সবার পাশে আছি, চেষ্টা করছি। এতদিন বাবদ এখানে কাজ করে যতটুকু অনুভূতি, আমার যত অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের এই কথাগুলো আজকে জানিয়ে গেলাম। জানি না তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে, তবু আমি সত্যি মন থেকে তোমাদেরকে বলছি, তোমরা কেউ এই কাজ ছেড়ে দিও না। হয়তো একটু আর্নিংটা কম দিচ্ছে ফেসবুকে, আর আমরা তো একদম অতি, কালকের বড় ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, আমরা একদম অতি সামান্য ক্ষুদ্র ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো আমাদের এত কথা বলাও সাজে না, কিন্তু আমি এই অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম। সাংসারিক এবং ফেসবুক প্ল্যাটফর্মের সব অভিজ্ঞতা যেহেতু হয়েছে, তো সেই উদ্দেশ্যে কথাগুলো বলে গেলাম। জানি না সবার ভালো লাগবে কিনা, কিংবা যাদের ভালো লাগবে, যাদের জীবনে এরকম চলছে তাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর বলে যেও যে দিদি ভাই কথাগুলো তুমি একদম সঠিক বলেছো কি বেঠিক বলেছো। তাহলে আমি বুঝতে পারবো যে কাদের এই মানে কাদের এই সিচুয়েশনটা হয়েছে, মানে এই সমস্যাগুলো কাদের কাদের হয়েছে। তাহলে কি তাদের পাশে বেশি করে থাকার চেষ্টা করব সব সময়। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।